3 মাসের সন্তানকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক বৈঠকে যোগ দিয়ে আলোচনায় এক নারী সুইডিশ মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল তার সাহসী পদক্ষেপ। গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও মায়ের মমতাময়ী এই স্বভাবকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। ঘটনাটি ঘটেছে ইউরোপিয়ান ইউনিয়নের জলবায়ু সংক্রান্ত এক সামিটে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। লুক্সেমবার্গে চলছিল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত দীর্ঘ আলোচনা, যেখানে একে একে যোগ দিচ্ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধিরা। হঠাৎ করেই সবার নজর কাড়ল বৈঠকের 3 মাস বয়সী সর্বকনিষ্ঠ এক সদস্য অ্যাডাম। মা সুইডিশ মন্ত্রী রমিনা পোরমুখতারির কোলে চড়ে আলোচনায় উপস্থিত হয় অ্যাডাম। গেল মার্চ থেকে নেওয়া মাতৃত্বকালীন ছুটি শেষে কর্মস্থলে ফেরেন ওই নারী। এমন অবস্থায় নিজ শিশুকে বেবি ক্যারিয়ার ব্যাগে ঝুলিয়েই উপস্থিত হন বৈঠকে। তবে তিনি একা নন, নিজের শিশুকে দেখাশোনার জন্য স্ত্রীর সাথে লুক্সেমবার্গে পৌঁছেছেন স্বামী লুকাস গ্রাফস্টর্ম। মূলত পারিবারিক ও কর্মক্ষেত্রের দায়িত্বের টানাপোড়েনে কর্মজীবন থেকে যাতে নারীরা ছিটকে না পড়েন, সেই সচেতনতা বাড়াতেই এমন পদক্ষেপ জলবায়ু মন্ত্রীর। সুইডেনের দীর্ঘ 16 মাস ব্যাপী অভিভাবককালীন ছুটি ও উদারনীতি বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই নিজের শিশুকে কোলে নিয়ে সভায় আসেন রমিনা। কাউন্সিলে ফিরতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একই সাথে একজন দায়িত্বশীল মন্ত্রী এবং একজন দায়িত্বশীল মা হওয়ার উদাহরণ তৈরি করতে পেরেও আমি খুশি। নারীদের যেন কেরিয়ার আর পরিবারের মধ্যে একটিকে বেছে নিতে না হয়, সে কারণে আমি বিশ্বকে দেখাতে চেয়েছি একজন মন্ত্রী হওয়ার পাশাপাশি একজন মায়ের দায়িত্ব পালন করা সম্ভব। সুইডেনের রাজনীতিতে এক প্রভাবশালী নাম রমিনা। ইরান থেকে সুইডেনে আসা রাজনৈতিক শরণার্থী বাবার দীর্ঘ লড়াই ও অভিজ্ঞতাই মূলত তার রাজনীতিতে আসার অনুপ্রেরণা। স্টকহোমের এক মধ্যবিত্ত অভিবাসী পরিবারে বড় হওয়া রমিনা উপসালা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞানে। ইউরোপিয়ান ইউনিয়নের বৈঠকের ইতিহাসে কোনো শিশুর অংশগ্রহণ এই প্রথম। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।